আচ্ছা দেখেন, তো আমরা ভ্যারিয়েবল অলরেডি বুঝতে পারছি আগের ভিডিওতে। এটাকে ইকো বা প্রিন্ট করলে কি হয়, ওগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু করা যায় ওটা শো করে, ইকো দিয়ে শো করাইছি আমি। এখন দেখেন আমাদের এখানের মধ্যে ধরে নেন যেখানে সংখ্যা ইউজ করি নাই আমি, এখানে আমি একটা কি ইউজ করছি, আচ্ছা সংখ্যা ইউজ করি, ঠিক আছে, ধরে নেন সংখ্যা ইউজ করব। আমি চাইতেছি এগুলো পাশাপাশি বসাবো আমি। জলিল শো করবে ফার্স্টে, তার পাশে রহিমের ভ্যালুটা শো করবে, যোগ করবো না, দুটাকে পাশাপাশি রাখবো। পাশাপাশি রাখার জন্য ইউজ করতে হয় ডট। কি ইউজ করতে হয়? ডট ইউজ করতে হয়। সাপোজ এরকম আপনি 10.10 লিখলেন, কি লিখলেন? 10.10। এবার কিছু করবে 10.1, সে দশমিক ধরে নিয়েছে, কিন্তু যদি এখানে একটা স্পেস রাখেন তাহলে কি আর সেগুলো একসাথে থাকবে? তাহলে কি একটা ডট হয়ে যাবে, এটা আর দশমিক না, এটা কি ডট। এবার পাশাপাশি শো করবে জিনিসগুলো, 10.10। বুঝাতে পারছি? তো আপনি যদি না এটার দুই পাশে, হ্যাঁ, তা আমি যদি এই দুইটাকে কি করি, মনে করেন যে রহিম ডট জলিল, ঠিক আছে, এই যে আমি কি করলাম, এখানে স্পেস না দিলেও চলবে এখন, কারণ এগুলো ভ্যারিয়েবল। আচ্ছা দেখেন তো পাশাপাশি শো করে কিনা, করে। আপনি এখানে মনে করেন দিলেন আমি, এই জায়গায় দিলেন ভালো, এখানে একটা স্পেস রাখলাম যাতে পাশাপাশি রাখলে স্পেস পায়। আচ্ছা এখন যদি আপনি এই দুটাকে যোগ করেন, রহিম যোগ না পাশাপাশি রাখেন, ডট জলিল, কি কিছু করবে? আমি ভালো। এখন যদি আরেকটা ভ্যারিয়েবলকে জোড়া লাগাইতে চান, সাপোজ রহিম জলিল, সাপোজ করিম, এখানে লিখলাম, এখানে লিখলেন 80, তাহলে কি এখানে এটাকে জোড়া লাগানো যাবে না? যাবে, যাবে। একটা কাজ করেন, এখানে ইকোর বদলে প্রিন্ট ইউজ করেন, কাজ করে, করতেছে। ইকো আর প্রিন্ট দুইটাই কিন্তু কাজ করতেছে, কিন্তু এগুলোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? এগুলোর মধ্যে ডিফারেন্স দুইটা, দুইটা ছাড়া আরো থাকতে পারে, বাট আপাতত দুইটা বলতেছি। একটা হইলো আপনি যদি একটা ওয়েবসাইটে অনেকবার প্রিন্ট ইউজ করেন, ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে যাবে, স্লো হয়ে যাবে, ক্লিয়ার। কিন্তু যখন আপনি ইকো ইউজ করবেন, যতবার ইউজ করেন না কেন অতটা ভারী হবে না, এটা খুব ফাস্ট কাজ করবে। বুঝতে পারছি? আরেকটা ডিফারেন্স সেটা হলো আপনি যদি এখানে প্রিন্টে এগুলোকে জোড়া লাগানোর জন্য কমা ইউজ করেন, কি ইউজ করেন? কমা। দেখেন তো পাশাপাশি শো করে কিনা, করে। ইরোর সম্পর্কে আইডিয়া রাখবেন। পার্স ইরোর মানে কি? পার্স ইরোর মানে হলো আপনি পিএইচপির সিস্টেম ব্রেক করছেন, আপনি পিএইচপির নিয়ম জানেন না, আপনি পিএইচপির সিস্টেম ফলো করেন নাই, ঠিক আছে, আপনি এমন কিছু করছেন তো HTML লাইনে যেটা পিএইচপি সিস্টেম ফলো করে না, ভুল লিখছেন। দেখেন প্রিন্টে কখনো এই জিনিসগুলোকে কমা কমা দিয়ে জোড়া লাগানো যাবে না, কিন্তু ইকোতে কাজ করবে, করে। দুইটা ডিফারেন্স বুঝতে পারছি, একটা হলো স্পিড আর স্লো এর ব্যাপার, আর একটা হলো আপনার এগুলোকে জোড়া লাগানোর ক্ষেত্রে কমা কাজ করবে ইকোতে, কিন্তু প্রিন্টে কাজ করবে না, প্রিন্টে শুধু ডটই কাজ করবে। প্রিন্ট কখনোই ব্যবহার করবো না, অলওয়েজ কি ইকো ইউজ করবো, ঠিক আছে। আচ্ছা এবার আমরা বুঝতে পারছি ইকো প্রিন্টের সম্পর্ক মানে পার্থক্য কি। এবার দেখেন আমরা একটা মানে ফাংশন সম্পর্কে আইডিয়া নিব। ফাংশন, পিএইচপিতে ফাংশন বলতে কি বোঝায়? ফাংশন মানে হচ্ছে আমি একটা আউটপুট মনে করেন দেখাইতে চাইতেছি, আমি ভালো আছি, একটা আউটপুট শো করে, করতেছে। আপনি এখানে আবার ইও করতে পারবেন, এখানে আবার মনে করেন HTML ইউজ করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে, কাজ করে।
আপনি চাইতেছেন না এটা কাজ করুক, আপনি চাইতেছেন একটা স্পেসিফিক জায়গায় আপনি যখন চাইবেন তখন শো করবে, তখন কাজ করবে। তো সেই ক্ষেত্রে আপনি এটাকে একটা বাক্সে ঢুকায় রাখতে পারেন, একটা আলাদিনের চেরাগে ঢুকায় রাখতে পারেন, যখনই ঘষা দেবেন তখন বেরোবে। ওই আলাদিনের চেরাকটা যেটার ভিতরে আটকায় রাখবেন সেটার নামই হচ্ছে ফাংশন। ঠিক আছে? ফাংশন বানাইতে হয় কিভাবে? ফার্স্টে লিখতে হয় ফাংশন, তারপর ফাংশনের একটা নাম দিতে হয়, সাপোজ চেরাগ। ঠিক আছে, ফাংশনের নাম। এবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। আর আউটপুটটা কিসে হয়? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, যে এটা হচ্ছে আউটপুট, আর এটার মাধ্যমে আমি এটাকে আটকায় দিলাম। আর ফাংশনের নাম কি দিছি আমি? চেরাগ। অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটটা সহই হচ্ছে ফাংশনের নাম। ঠিক আছে, এবার এখানে জানতো দেখেন শো করে কিনা, করার কথা না, সেভ দিয়ে নেই, শো করে। যখনই আমি এই মানে এটা শো, এটা কাজ করাতে যাবো, ভিতরের আউটপুটটা কাজ করাতে চাইবো, তখনই কি শুধু ফাংশনটা কল করে দেব। সাপোজ ফাংশনের নাম হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু, এটাকে যে কোনো জায়গায় আপনি পেস্ট করে দেন, যে কোনো জায়গায় কি পেস্ট করে দেন। একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস শেষ হয়ে গেলে সেমিকোলন দিয়ে নিন। ঠিক আছে? আচ্ছা, এবার এই ফাংশনের পরে ফাংশনটা এখানে লিখলাম, লেখার পরে রিলোড দেন, দেখেন কাজ করে কিনা। একটা কাজ করেন, এই ফাংশনটা এইখানে অ্যাপ্লাই করেন। সাপোজ এই জায়গার মধ্যে আরেকবার পিএইচপি শুরু হবে, তার মধ্যে আপনি ফাংশনটা লিখে দিয়েছেন, দিস ইজ এ প্যারাগ্রাফ, অ্যান্ড এখানে কিছু করবে। সো আমাকে এখানে কোনো কিছু লেখা লাগছে না, শুধুমাত্র ফাংশনটা এখানে কল করে দিয়েছি, ফাংশনের আউটপুটটা এখানে এখানে এসে শো করতেছে যে আমি ভালো আছি, দিস ইজ এ প্যারাগ্রাফ অ্যান্ড আমি ভালো আছি। একটু ইন্সপেক্ট করেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, একটা কাজ করি, আমি H1টা বাদ দিই। H1 কি করে? নিচে নামা যায়, পরে আর নিচে থেকে নেমে চলে আসে। ঠিক আছে, দিস ইজ এ প্যারাগ্রাফ অ্যান্ড আমি ভালো আছি। তো আপনি যতবার খুশি পিএইচপি শুরু করতে পারবেন, শেষ করতে পারবেন, সমস্যা নেই। একটু হলেও বুঝতে পারছি? কনফিউশন আছে কোনো? থাকলে বলেন। নাই? জাভাস্ক্রিপ্টও মোটামুটি সেম সিস্টেম। হ্যাঁ, সব ওই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা যা ইউজ করবেন আপনি এখানে সবই আছে সেম, বাট সিনট্যাক্সগুলো একটু ডিফারেন্ট। মনে থাকবে? ওকে। ওকে, যাই হোক, তো আমরা ফাংশন কেমনে বানাইতে হয়, কেমনে শো করতে হয়, এটা বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি বুঝাই। মনে করেন যে আরো কিছু ডাটা টাইপ আছে। আপনারা যে কাজটা করবেন, বাসায় গিয়ে w3schools.com এ যাবেন, গিয়ে পিএইচপি টিউটোরিয়ালে যাবেন, যাওয়ার পর আমি যা 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 দেখেছি সব কিন্তু এখানে লেখা আছে একটা একটা করে, কেমনি ইনস্টল করতে হয় পিএইচপি, কি কি সিনট্যাক্স আছে, ভ্যারিয়েবল কি জিনিস, ইকো প্রিন্ট কি, এগুলোর পার্থক্য কোথায়, ডাটা টাইপ কি, ডাটা টাইপে যান, দেখেন ডাটা টাইপে কি কি টাইপের ডাটা টাইপ আছে। স্ট্রিং আছে, ইন্টিজার আছে, ফ্লোট আছে, বুলিয়ান আছে। আমরা এটা জানি, এটা জানি। ফ্লোট কি জিনিস? ফ্লোট মানে হলো দশমিক, রাইট? আপনি মনে করেন এখানে দিলেন যে সামথিং ইকুয়াল 10, যখন আপনি ইকো করবেন, একটু খেয়াল করেন, যখন আপনি ইকো করবেন শো করতেছে 10। আচ্ছা, এখানে বলতেছে আবার চেরাগ নামে কোনো ফাংশন না, আমি কি কেটে দিছি? ও আচ্ছা, এই যে দেখেন, এটা সম্পর্কে একটু পরিচিত হন। ফ্যাটাল এরর কল টু আনডিফাইন্ড ফাংশন চেরাগ, এই ফাংশনটা কোথাও বানানো নাই, বাট আমি ইউজ করছি, এই জন্যই বলছে এই ফাংশনটা ডিফাইন করা নাই, এটা ভ্যালু নাই, আউটপুট নাই। আসলে কিন্তু তাই, আমি ফাংশনটা বসেছি ঠিকই, কিন্তু এটা কি কোথাও বানানো আছে? না, একটা কাজ করে এটাকে কেটে দিই। আমরা তো বুঝতে পারছি ফাংশনকে আমরা বানাই বা কীভাবে কী করে। তো আমরা এই ভ্যারিয়েবলটাকে ইকো করে এলাম, করানোর পর একটা রিলোড দেন, শো করতেছে। এবার
এটা কি টাইপের ডাটা টাইপ, কি টাইপের ডাটা সেটা বোঝার জন্য একটা ফাংশন আছে পিএইচপিতে, var_dump। কি ফাংশন? var dump, মানে ভ্যারিয়েবল ডাম্প করে বুঝবো যে এটা কি টাইপের ভ্যারিয়েবল, মানে ভ্যারিয়েবলের মানটা কি টাইপের ডাটা। এখানের মধ্যে ভ্যারিয়েবলটা লেখা দেন সামথিং, দেখেন তো এখানে কিছু করে int, মানে কি ইন্টিজার, আর সেটা ভ্যালু কি 10। যদি আপনি এখানে এরকম লিখতেন সামথিং, কিসো করে 9টা অক্ষর, আর ভ্যালুটা কি সামথিং 3 4 5 6, হ্যাঁ 9টা। আপনি একটা কাজ করলেন, আপনি এই জায়গার মধ্যে খালি রাখলেন, এই খালিটাকে বলা হয় নাল ভ্যালু। কি বলা হয়? নাল ভ্যালু, মানে খালি। এখানে একটা রিলোড দেন, দেখেন নাল শো করে কিনা, করে না। আচ্ছা, যাই হোক, এইভাবে না লিখে এই খালি রাখা অন্যভাবেও রাখা যায়, NULL এইভাবে লিখলেও বোঝাবে এটা খালি, এখানে কোনো ভ্যালু নাই, নাল। এই ডাটা টাইপের নাম কি? নাল। তো আমি স্ট্রিং ইন্টিজার, তারপর হচ্ছে মনে করেন এই জায়গায় একটা আপনি সংখ্যা লিখছেন যে 10.50, এটা কি দশমিক সংখ্যা না? দশমিক সংখ্যাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ফ্লোট। কি এটা? ফ্লোট বা দশমিক, ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। আচ্ছা, এবার বুলিয়ান জিনিসটা এখনই বোঝানো যাবে না, এটা হচ্ছে ট্রু ফলস। অ্যারে কি জিনিস? অ্যারে মানে হইলো আপনি একটা ভ্যালু মনে করেন ইউজ করছেন 10 ইউজ করছেন, আপনি চাইতেছেন এই ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলা কি থাকবে, অনেকগুলো ভ্যালু থাকবে। ধরেন কমা কমা দিয়ে আপনি অনেকগুলো ভ্যালু লিখছেন, 10 20 40 100, অনেকগুলো ভ্যালু লিখছেন আপনি, ঠিক আছে? কি করছেন? অনেকগুলো ভ্যালু লিখছেন। এখন যখন আপনি এটা কি করতে যাবেন, এই যে ইকো করতে যাবেন এই ভ্যারিয়েবলটাকে, মানে আমি ভ্যারিয়েবলটাকে ইকো করলে ভ্যালুটা আমি ইকো করাতে চাচ্ছি, দেখেন তো শো করে কিনা, করে। পার্সের বলতেছে আপনি নিয়ম ফলো করেন নাই। একটা ভ্যারিয়েবলের মধ্যে বা কোনো জায়গায় যদি অনেকগুলো ভ্যালু কমা কমা দিয়ে ইউজ করতে চান, তাহলে অ্যারে দিয়ে লিখতে হবে। কি দিয়ে? অ্যারে। অ্যারে জিনিসটা একটা ডাটা টাইপ, অ্যারে দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এবার রিলোড দেন, এখানে শুধু অ্যারে কথাটা শো করবে। কি শো করবে? অ্যারে। অ্যারে কথা শো করা মানে হচ্ছে আপনি বলে দেন নাই যে অ্যারের মধ্যে যতগুলো ভ্যালু আছে তার মধ্যে কোনটা শো করতে চান আপনি। কি বলে দেন নাই? কোন ভ্যালুটা যে শো করতে চান আপনি সেটা বলে দেন নাই। কেমনে বলতে হয়? যেখানে আপনি ইকো করাইছেন তার লাস্টে একটা থার্ড ব্র্যাকেট দিবেন। কি দিবেন? থার্ড ব্র্যাকেট দিয়ে এবার দেখেন এগুলো সিরিয়াল নাম্বার কিরকম ভাবে সাজানো, 1 2 3 4 না? কিন্তু অ্যারের ক্ষেত্রে 0 1 2 3, 0 থেকে শুরু, আর এগুলাকে ইন্ডেক্স বলা হয়। সো বলেন তো এটার ইন্ডেক্স কত? 2। এখানে 2 লেখেন থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে কোনটা শো করবে? 40। আপনি যদি চান যে 40 আর 100 যোগ করবেন, সো প্লাস দেন, আবার লেখেন সেম ভ্যারিয়েবল 3 লেখেন, ঠিক আছে? আচ্ছা, এটা কেন করা হয়? আমরা তো আলাদা আলাদা ভ্যারিয়েবল নিয়েও করতে পারতাম কাজটা। একটা ওয়েবসাইটে যত বেশি ভ্যারিয়েবল নেবেন ওয়েবসাইটটা তত স্লো হবে। কি হবে? স্লো। এই জন্য একই ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালু নিয়ে আপনি আলাদা আলাদা ইন্ডেক্স কল করে কাজ করতে পারবেন, এটা যাতে স্লো না হয়। বুঝতে পারছি? আচ্ছা, এটাকে এভাবে লেখা যায় না? সুন্দর করে সিএসএস এর মতো করে সাজানোর জন্য লেখা যায়? সেম কাজই তো করবে। এবার আমাকে বলেন এটা ইন্ডেক্স কত, এটা কত, এটা এটা কি 3। ওকে, এই যে 0 1 2 3 আপনার পছন্দ হইতেছে না, সংখ্যাগুলো আপনার ইন্ডেক্সের নামগুলো পছন্দ হচ্ছে না, আপনি নিজেই একটা নাম দিতে চাইতেছেন। ধরে নেন এটার নাম রহিম, এটার নাম করিম, এটার নাম বরকত, এরকম রাখতে চাইতেছেন। কি করা যায়? জাস্ট এগুলোর আগে ইনভার্টেড কমা দিবেন। কি দিবেন? ইনভার্টেড কমা দিয়ে ইকুয়াল দিয়ে গ্রেটার দেন দিবেন, মানে এই নামের ভ্যালু হচ্ছে এটা, মানে এই অ্যারের ভ্যালু কি এটা। একটা নাম দেন, সাপোজ রহিম,
এখানে স্পেস দিলেও হয়, না দিলেও হয়, দিলে সুন্দর লাগবে। আচ্ছা এখানে না, এখানে সাপোজ ইন্ডেক্সের নাম চেঞ্জ করে দিয়ে দিলাম রহিম। এখন আপনি যদি এখানে রহিম নামে যে ইন্ডেক্সটা বানালাম আমরা এইমাত্র, রহিম, এটা কি ইকো করার কিছু করবে? কোথায় কমা দেয়নি? লাস্টেরটাই দিলেও হয়, না দিলেও হয়, একই জিনিস। কমা কেন দেয়? পরেরটার সাথে আলাদা করার জন্য। আচ্ছা এনিওয়ে, এবার যদি আপনি এখানে জিরো ইউজ করেন, কোনটা শো করবে জানেন? এটা শো করবে। কি শো করে? তখন যেহেতু এগুলার ইন্ডেক্স সেট করা নাই, সো এগুলাই ওই জিরো থেকে স্টার্ট হবে। এগুলোরও নাম সেট করে দেন, সাপোজ করিম, সালাম, জব্বার, ঠিক আছে, যে নাম দিয়ে দিলাম। এবার যদি জিরো ইউজ করেন কিছু আসবে? আনডিফাইন্ড অফসেট মানে হলো এমন একটা অ্যারে ইউজ করছেন যেটা নাই। আচ্ছা তাহলে ওটা কি জিরো হবে? হ্যাঁ, সাপোজ এরকম, এটা কোনো মান দেন নাই আপনি, আর এখানে জিরো ইউজ করছেন, কিছু করবে 40। আচ্ছা অ্যারে বুঝতে পারছি। অ্যারে দুই ধরনের, একটা হচ্ছে নর্মালি সিঙ্গেলি লেখা যায় 0 1 2 3 4 করে, আর একটা কি এরকম করে অ্যারে নামগুলোও ডিফাইন করে দেওয়া যায়। আচ্ছা আমরা ফাংশন বানাতে পারি, ফাংশন বানাতে পারি। पास आके तेरे मैं बताऊं जितने पास तेरे खास साले सब है वो बिकाओ आज चाटे तेरे पाँव कल वो देंगे तुझको गाओ खेले दोस्ती के दाव राइट नाउ तो बोले दोस्तों को कर तू रफा दफा क्योंकि घोटे देते वो गला जैसे हो दमा हाँ जी हाँ तुझको बूढ़ा है बहुत सारा हाँ जी हाँ तू बसूका है तो